তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো খাসির মাংস রেসিপি, ঠিক আছে। তো এখানে ওর জন্য আমরা সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল দেওয়ার পর সরষের তেল টপক টপক করে ফুটে যাবে। এখানে দেখতে হচ্ছে ফুটে গেছে। ততক্ষণ আমরা আলু দিয়ে দেবো, যে আলুগুলো আমরা আগে থেকে কেটে রেখেছিলাম। এবার আলুগুলো হালকা হালকা লাল লাল হয়ে যাবে, ততক্ষণ আমরা এটাকে উঠিয়ে নেবো, ঠিক আছে। তো এখানে দেখতে হচ্ছে আমাদের হালকা হালকা লাল লাল হয়ে গেছে, তো ওটাকে আমরা উঠিয়ে নিলাম। এবার উঠিয়ে নেওয়ার পর এখানে তেজপাতা আর লাল লঙ্কা দুটো দিয়ে দিলাম, দেওয়ার পর একটু দিলাম জিরা। এবার জিরা দেওয়ার পর আমরা এর উপরে দিয়ে দেবো সরষের তেল, কারণ সরষের তেল আমাদের কমে গেছিলো। তো এখানে দেওয়ার পর দেখতে পাচ্ছি এটাকে ভালো করে নড়িয়ে ওটাকে ফুটিয়ে নিলাম। তো এখানে আমরা দিয়ে দিলাম একটু পেঁয়াজ, ঠিক আছে, আর পেঁয়াজ একটু রেখে দিলাম। তো এবার পেঁয়াজটাকে আমরা ভালো করে লাল লাল করবো। এবার লাল লাল করার পর আমরা এর উপরে দিয়ে দেবো মাংস। এখানে খাসির মাংস দিলাম, দেখতে পাচ্ছ মাংসগুলোকে ধুয়ে রেখেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমরা নাড়িয়েছি। এবার মিক্সির কৌটা নিয়েছি, মিক্সির কৌটার উপরে এখানে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা, ঠিক আছে। আদা রসুন পেঁয়াজ লঙ্কা, তার উপর দিয়ে দেবো আমরা টমেটো। এবার টমেটো দিলাম, তার উপরে দিয়ে দেবো আমরা একটু জিরা, ঠিক আছে। এই যে জিরা দিলাম। এবার জিরা দেওয়ার পর শুকনো লঙ্কা দিয়ে দেবো, এই যে শুকনো লঙ্কা, আর একটু জল দিয়ে দিতে হবে। জলটা আমরা দেখানো হয়নি ভুলবশত, একটু জল, হালকা জল, ঠিক আছে। জল দিয়ে ওটা মিক্সিতে আমরা পিষে নেবো। আর এখানে 5 মিনিটের জন্য আমরা ঢেকে নিয়েছিলাম। 5 মিনিট পর উঠিয়ে এভাবে নাড়িয়ে নিলাম, ঠিক আছে। এবার লবণ দিয়ে দিলাম, লবণের উপর দিয়ে দেবো আমরা কিছুই দেবো না, ঠিক আছে। লবণের উপর হলুদ, তো হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এবার মাখানোর পর যেটা মিক্সির কৌটা ছিল, মানে মিক্সিতে পিছালাম, ওটা আমরা দিয়ে দিলাম। মিক্সির কৌটাতে জল ঢেলে ওটা দিয়ে দিলাম, কারণ মিক্সির কৌটা গায়ে গায়ে লেগে থাকে, ওটা দিয়ে দিলাম জল দিয়ে ধুয়ে। এবার দেওয়ার পর ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছি। এবার এটাকে ফুটিয়ে যাচ্ছি, ঠিক আছে। ফুটাতে ফুটাতে দিয়ে দিলাম এর উপরে ধনা গুঁড়া, ঠিক আছে। ধনা গুঁড়া দেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া, লঙ্কার গুঁড়া দেওয়ার পর এর উপরে ভালো করে এবার নাড়িয়ে যাচ্ছি। যতক্ষণ না এটা শুকিয়ে যায় ততক্ষণ আমরা এটাকে ফুটিয়ে যাবো। এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেকটাই শুকাচ্ছে, শুকাতে রেডি হয়ে গেছে। তো যখন একটু শুকিয়ে গেল তখন আমরা এর উপরে আলুটা দিয়ে দিলাম, যে আলুটা আমরা আগে থেকে ভেজেছিলাম। তো আলুটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিলাম। এবার নাড়িয়ে নিয়ে এখানে দেখতে পাচ্ছি আমরা ফুটিয়েছি, ঠিক আছে। আর এর উপরে দিলাম আমরা মিট মশলা, ঠিক আছে। মাংসের একটা মশলা হয়, যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবা, এভারেস্টের মিট মশলা, মাংসের টেস্ট বাড়িয়ে দেয়। তো যাই হোক, এখানে মাংসটা ভালো করে মাখিয়ে নিলাম, এখানে দেখতে পাচ্ছ। তো এবার যখন একবারে কষে গেল তখন এর উপর দিলাম আমরা জল। এবার জল দিয়ে এটাকে 5 মিনিট ধরে আমরা ফুটিয়ে যাবো, ঠিক আছে। 5 মিনিট ধরে ফুটানোর পর এটা আমরা দিয়ে দেবো হচ্ছে কুকারে। তো এবার কুকারে এটা হটিয়ে নিলাম, মানে 5 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এবার কুকারে দিলাম, কুকারে এটা তাড়াতাড়ি ঢেকে নিলাম। এবার ঢেকে নেওয়ার পর এবার এখানে আমাদের 8টা সিটি মারতে হবে, ঠিক আছে। তো খাসির মাংস হতে টাইম লাগে, ওই জন্য আমরা 8টা সিটি মারবো। আর 4টা সিটি মারার পর খুলে দেখতে হবে যে ঠিক আছে না নাই, মানে যদি হয়ে যায়, হবে তো না জানি, তাও একবার চেক করতে হয়, ঠিক আছে। 4টা সিটি পর চেক করব, চেক করার পর 8টা সিটিতে ভিডিও শেষ। আমাদের মোট কথা 8টা সিটি মারলে একবার টোটাল সিদ্ধ, আর আমাদের রান্না কমপ্লিট। এখানে আমরা 8টা সিটি এখন মারতে থাকবো, আর ভিডিও শেষ। উপর 4টা ভিডিও দেখা যাচ্ছে, ওগুলোর মধ্যে একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হয়ে যাবে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর কিছু বলার নেই, ভিডিও শেষ।